একটা ছোট্ট গ্রামের ছেলে যে মাটির মাঠে টেপ বল নিয়ে খেলতো, আজ আইপিএলের মঞ্চে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের নাকাচুবানি খাওয়াচ্ছে। কে এই মোস্তাফিজুর রহমান? কিভাবে সাতক্ষীরা তেঁতুলিয়া গ্রাম থেকে উঠে এলো ক্রিকেটের এই কাটার মাস্টার? আজকের ভিডিওতে জানুন ফিজের বোলার কোস্টার যাত্রা। মোস্তাফিজুর রহমান, যিনি আজ বিশ্ব ক্রিকেটে দ্য ফিজ নামে পরিচিত, জন্মেছেন 1995 সালে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। ভাবুন তো, এমন একটা গ্রামে যেখানে ক্রিকেট মানে ছিল বাঁশের ব্যাট আর টেপ বল। কিন্তু ফিজের গল্প শুরু হয় তার সেজ ভাই মোখলেসুর রহমানের হাত ধরে। ভাই মোটরসাইকেলে চড়িয়ে 40 কিলোমিটার দূরে সাতক্ষীরা শহরে নিয়ে যেতেন অনুশীলনের জন্য। এটা কি কম কষ্টের? আমার তো মনে হয় ডেডিকেশনই ফিজকে আজ এত দূরে এনেছে। কিন্তু গ্রাম থেকে শহর আর শহর থেকে জাতীয় দল, এটা কি এতই সহজ ছিল? আসুন দেখি ফিজের প্রথম ধাপ। 2012 সালে মুস্তাফিজ ঢাকায় আসেন বিসিবির ফাস্ট বোলার ক্যাম্পে। তখন তিনি সাতক্ষীরার অনূর্ধ্ব আন্ডার-17 টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তার বোলিং দেখে কোচরা তো অবাক। বাঁহাতি পেসার, বলে সুইং আর সেই কাটার যেন ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্ন। 2014 সালে আন্ডার-19 বিশ্বকাপে 8 উইকেট নিয়ে সবার নজরে আসেন। কিন্তু আসল বিস্ফোরণটা হলো 2015 সালে। কি হয়েছিল জানেন? 2015 সালে ভারতের বিপক্ষে ওডিআই অভিষেকে ফিজ একাই ধ্বংস করে দেন ভারতের ব্যাটিং লাইন আপ। প্রথম ম্যাচে 5 উইকেট আর পরের ম্যাচে 6 উইকেট। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি প্রথম 2 ওডিআই ম্যাচে 11টি উইকেট নেন। ধোনি, কোহলি, রায়নার মতো তারকারা তার কাটারের সামনে হাঁপিয়ে উঠেছিলেন। বাংলাদেশ সেই সিরিজ জিতে নেয় আর ফিজ হয়ে ওঠেন কাটার মাস্টার। আমার মতে এই সিরিজই ফিজকে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে তুলে দেয়। তবে এত বড় সাফল্যের পরও তার পথ সহজ ছিল না, কারণ ফিজের যাত্রা এলো চোটের কালো মেঘ। কিভাবে কাটিয়ে উঠলেন তিনি? 2016 সালে ফিজের ক্যারিয়ারে চোটের ধাক্কা আসে। প্রথমে খুলনায় জিম্বাবুয়ে সিরিজে বাঁ কাঁধে চোট, তারপর এশিয়া কাপে পাঁজরে চোট। সবচেয়ে বড় ধাক্কা আসে শ্বাসকর হয়ে ইংল্যান্ডে খেলতে গিয়ে। বাঁ কাঁধের চোটের জন্য প্রায় 5 মাস মাঠের বাইরে। ভাবুন তো, যে ছেলেটি বিশ্ব জয় করেছিল তাকে হঠাৎ থামতে হলো। আমার মনে হয় এই সময়টা ফিজের জন্য শুধু শারীরিক নয়, মানসিক পরীক্ষা ছিল। কিন্তু ফিজ কি হাল ছাড়লেন? না ভাই। এবার আসুন আইপিএলের মঞ্চে, যেখানে ফিজ সত্যিকারের তারকা হয়ে উঠলেন। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ ফিজকে দলে নেয়। প্রথম আসরে 16 ম্যাচে 17 উইকেট, ইকোনমি মাত্র 6.90। তার স্লো কাটার আর ডেথ ওভারের নিয়ন্ত্রণ হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে। ফিজ হয়ে ওঠেন প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের ইমার্জিং প্লেয়ার পুরস্কার জয়ী। কিন্তু পরের বছরে মাত্র 1 ম্যাচের সুযোগ। আমার মতে এটা ফিজের জন্য বড় ধাক্কা ছিল। তবে তিনি হাল ছাড়েননি। 2018-তে মুম্বাই ইন্ডিয়ান্স, 2021-এ রাজস্থান রয়্যালস, 2022-23-এ দিল্লি ক্যাপিটালস আর 2024-এ চেন্নাই সুপার কিংস। ফিজ মোট 57 ম্যাচে 61 উইকেট নিয়েছেন। 2024-এ চেন্নাইয়ে 9 ম্যাচে 14 উইকেট। কিন্তু ভাই, ফিজের গল্প কি শুধুই উইকেট আর কাটার? তার জীবনের আরেকটা দিক দেখুন। ফিজ শুধু ক্রিকেটার নন, একজন পরিবারের মানুষ। 2019 সালে বিয়ে করেন, এখন এক পুত্র সন্তানের বাবা। 2019 সালে নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চ মসজিদ হামলায় অল্পের জন্য বেঁচে যান। ভাবুন, এমন ঘটনার পরও তিনি মাঠে ফিরে দলকে জিতিয়েছেন। 2019 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 5 উইকেট, পাকিস্তানের বিপক্ষে আরেকটি 5 উইকেট। ফিজ 8 ম্যাচে 20 উইকেট নিয়ে বিশ্বকাপ শেষ করেন। মিচেল স্টার্কের পর দ্বিতীয় সর্বোচ্চ। আমার মতে এই ধারাবাহিকতায় ফিজকে আলাদা করে। তবে ফিজের আইপিএল যাত্রা সব সময় মসৃণ ছিল না। কি ছিল সমস্যা? 2025-এ মেগা নিলামে ফিজ অবিকৃত থাকেন। কেন? কারণ বিসিবির ঘন ঘন ফিরিয়ে নেওয়ার নীতি ফ্রাঞ্চাইজিদের ভাবিয়েছে। 2024-এ চেন্নাইয়ে দুর্দান্ত পারফর্ম করলেও তিনি পুরো আসর খেলতে পারেননি। তবে 2025-এর মে মাসে দিল্লি ক্যাপিটালস তাকে 6 কোটি রুপিতে দলে নেয় জ্যাক ফ্রেসার ম্যাকগার্গের বদলি হিসাবে। 3 ম্যাচে 4 উইকেট, যার মধ্যে পাঞ্জাব কিংসের বিপক্ষে 3 উইকেট। ফিজ প্রমাণ করেন তিনি এখনো দা ফিজ। আরেকটা মজার বিষয় হলো, এই পারফরমেন্সে তিনি সাকিবের আইপিএল উইকেটের রেকর্ড ভেঙে দেন। কিন্তু ফিজের গল্প কি এখানে শেষ? না, এখনো অনেক কিছু বাকি। আমার মতে ফিজের সবচেয়ে বড় শক্তি তার শান্ত মনোভাব। চাপের মুহূর্তে তার স্লো কাটার আর ইয়র্কার ব্যাটসম্যানদের পাগল করে দেয়। তবে চ্যালেঞ্জও আছে। ঘরের মাঠে তিনি অপ্রতিরোধ্য, কিন্তু বাইরের স্পোর্টিং উইকেটে রান বেশি দিয়েছেন। আমি মনে করি ফিজ যদি এই দিকটা উন্নত করেন, তাহলে আইপিএলের পার্পল কাপও তার হাতের মুঠোয় আসতে পারে। মোস্তাফিজুর রহমানের গল্প শুধু ক্রিকেটের নয়, এটা স্বপ্ন তার সংগ্রামের গল্প। একটা গ্রামের ছেলে যে কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা বিশ্ব ক্রিকেটে ঝড় তুলেছে। তার কাটার আমাদের শিখিয়েছে জীবনে যত বাধাই আসুক, নিজের লক্ষ্যে অটল থাকতে হবে। তাহলে আপনার কি মনে হয়, ফিজ কি আইপিএলের সেরা বোলার হয়ে উঠতে পারবেন? কমেন্টে জানান। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।